বিজেপির তো আমরা নিশ্চয়ই সমালোচনা করছি, দিল্লি থেকে অপারেট হচ্ছে, কিন্তু এই গদ্দারগুলোর জন্য তো আরো বেশি হচ্ছে। কুনকি হাতির মতো আচরণ করছে। আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু আপনাদের সংখ্যাতত্ত্ব যাই বলুন, আমরা বিচলিত নই। আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারা এই গদ্দারি করে। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাটবে, আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তির, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল, বা তারা বলছে নাকি বহিষ্কার। জোক অফ দ্য সেঞ্চুরি, প্রহসন মানিয়ে দিচ্ছে রাজনীতিটাকে। আমরা পরিষ্কার বলছি যে কয়েকজন নেতা ব্যক্তি স্বার্থে বসে কোনো কিছু ঠিক করে দিতে পারেন না। তৃণমূলের সম্পদ সাধারণ মানুষ এবং সাধারণ কর্মীরা, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলার জীবন বাজি রাখা সংগ্রামের উপর দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছিল। তাতে প্রতিষ্ঠিত হয়েছেন এই লোকেরা, যারা আজকে মা মাটি মানুষ ভুলে গিয়ে একটা হোটেলে অন্য দলের হাতে তামাক খেয়ে যারা তৃণমূলের পিঠে ছুরি মারতে যাচ্ছে।